তুহিন ২১ জুলাই যখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এরপর থেকে আমরা দেখেছি স্কুলের সামনে প্রচুর মানুষের ভিড়, প্রতিদিনই মানুষ আসতো এই স্কুল দেখতে, বা যারা শিক্ষার্থী সেখানে ছিল তাদেরও আমরা শুনেছি কথা। আপনি আজকের পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, আসলে মানসিক বা ট্রমা, ভয় ভীতি যেটা বলি সেটা কাটিয়ে কত দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, স্বাভাবিক স্কুল কার্যক্রম ফিরে আসা যায়, সেই প্রচেষ্টায় সবাই ব্যস্ত। এখন আজকে স্কুলে আমরা এসে দেখেছি স্কুল কর্তৃপক্ষ সেই প্রস্তুতি নিচ্ছেন যে কিভাবে কি করা যায়। পাশাপাশি বিমান বাহিনীর পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে আজকে, যেটা আগামী 7 দিন ধরে চলবে। এবং তারা যেটা বলছে খুবই ইতিবাচকভাবে বলছে যে যারা যেসব স্টুডেন্ট আহত হয়েছে, যারা স্কুল সংশ্লিষ্ট বা স্কুলের আশপাশে এই দুর্ঘটনার কারণে যত লোক আহত হয়েছে, যাদের চিকিৎসা দরকার, প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এমনকি যদি উন্নত চিকিৎসা লাগে তারা এখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা সিএমএইচ এবং বিমান বাহিনী যে মেডিকেল সেখানে নিয়ে যেয়েও তাদের চিকিৎসা করা হবে। আপাতত এখানে একজন পুরুষ চিকিৎসক এবং মহিলা চিকিৎসক, তারা স্কুলের কর্তৃপক্ষ বা যারা স্টাফ ছিলেন তাদের অনেকেই, প্রায় অর্ধশত মানুষ, প্রায় 50 জনের মতো হবে, তারা সকাল থেকে এখান থেকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ একটি কাউন্সিলিং বুথ খুলেছেন, যেখানে অভিভাবকরা আসছে, তাদের সাথে কথা বলছেন। এমনকি বিমান বাহিনীর কর্তৃপক্ষ আমাদের বলেছে যে তাদেরকে পেশাদার কাউন্সিলিং করার জন্য পেশাদার মানসিক বিশেষজ্ঞ তাদেরকেও আনা হবে, প্রয়োজনে তারাও কাউন্সিলিং করবে। এবং সবার একটি কথা, অভিভাবক এবং স্টুডেন্ট সম্মিলিতভাবে একটি কাউন্সিলিংয়ের মাধ্যমে, সম্মিলিত একটি সমাবেশের মাধ্যমে দ্রুত লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে পারলে হয়তো এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে, এবং সেই প্রচেষ্টায় সবাই ব্যস্ত আছেন। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা করছেন সবাই। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন তুহিন।